নগদ 88 অ্যাকাউন্ট কীভাবে খুলবেন? অ্যাকাউন্ট খুলতে হলে এইভাবে লিঙ্কে চাপ দেবেন। চাপ দেওয়ার সাথে সাথে এমন একটি পেজ পাবেন। পেজের প্রথমে দেখতে পাচ্ছেন ইউজার নেম। ইউজার নেমটি আপনি আপনার নাম ব্যবহার করবেন। নামের শেষে 2-3টা সংখ্যা ব্যবহার করবেন। আমি আমার নামটি ব্যবহার করে দিয়েছি এবং নামের শেষে 4টা সংখ্যা ব্যবহার করে দিয়েছি। তো বন্ধুরা, নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি আপনি আপনার 6 সংখ্যার একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন। দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড বসিয়ে দিবেন। কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর পরবর্তী পেজ পাবেন। পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বরটি আপনি আপনার নাম্বারটি ব্যবহার করবেন। যে নাম্বার ব্যবহার করবেন অবশ্যই 0 বাদ দিয়ে ব্যবহার করতে হবে 10 সংখ্যার। পরবর্তীতে এই যে নাম্বারটি ব্যবহার করবেন এই নাম্বারে কিন্তু বিকাশ, নগদ অ্যাকাউন্ট থাকতে হবে, কেননা এই নাম্বার দিয়ে লেনদেন করবেন, ডিপোজিট করবেন, আবার উত্তোলন করবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইমেইল। আমি আমার ইমেইলটি বসিয়ে দিব, আপনারাও আপনাদের ইমেইলটি বসিয়ে দিবেন। দিয়ে নিচে দেখতে পাচ্ছেন রেফারেল কোড। তো বন্ধুরা, রেফারেল কোড কিন্তু দেওয়া লাগবে না। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে যে লিঙ্ক থাকবে, লিঙ্কে চাপ দিলেই কিন্তু কোনো রেফারেল কোড দেওয়া লাগবে না, সরাসরি হয়ে যাবে। তো বন্ধুরা, খালি ঘরে ক্লিক করে জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। তো বন্ধুরা, অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন কীভাবে? ভেরিফাই করতে হলে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করে নিচে দেখতে পাবেন ফোন নম্বর ভেরিফাই। ফোন নম্বর ভেরিফাই অপশানে ক্লিক করলে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু পরবর্তী পেজ পাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড। ডান পাশে 4 সংখ্যার কোডটি বাম পাশের খালি ঘরে বসিয়ে দিবেন। বাম পাশের খালি ঘরে বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে কিন্তু ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি ফোন দিয়ে 6 সংখ্যার একটা ওটিপি কোড জানানো হবে। ওটিপি কোডটি খালি ঘরে বসিয়ে দিবেন। খালি ঘরে বসিয়ে দিয়ে সাবমিট করে দিবেন বা জমা দিয়ে দিবেন। সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। তো বন্ধুরা, কীভাবে ডিপোজিট করবেন? ডিপোজিট করতে হলে অবশ্যই ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ আসবে। পেজে দেখতে পাচ্ছেন আপনি কোন মাধ্যম দিয়ে ডিপোজিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। নগদ, বিকাশ, রকেট, উপায়। আপনি কোন মাধ্যমে ক্যাশ আউট করবেন সেটা সিলেক্ট করবেন। আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। পরবর্তীতে কত টাকা ডিপোজিট করবেন সেটা তুলে দিবেন, সর্বনিম্ন 200। তো বন্ধুরা, আমি 200 টাকায় দিয়ে দিলাম। পরবর্তীতে আপনি দেখতে পাবেন ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে কনফার্ম করবেন। কনফার্ম করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন বিকাশ এজেন্ট নম্বর দিয়েছে। এজেন্ট নম্বরটা কপি করবেন। কপি করে সোজা বিকাশের ঘরে চলে যাবেন। বিকাশ অ্যাপসে গিয়ে এই নাম্বারেই ঠিক 200 টাকা ডিপোজিট করে 200 টাকা ক্যাশ আউট করতে হবে। আপনারা যত ডিপোজিট করবেন ঠিক তত টাকাই ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার পরে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন। তো বন্ধুরা, ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবার চলে যাবেন হোম পেজে। তো বন্ধুরা, হোম পেজে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডির যে ঘর, সেই ঘরে ট্রানজ্যাকশন আইডির ঘরে আইডিটি বসিয়ে দিতে হবে বা পেস্ট করে দিতে হবে। দেওয়ার পরে জমা দিন অপশনে ক্লিক করতে হবে। জমা দিন অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার 1 থেকে 5 সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স চলে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।